নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে ধর্ম সংকল্প চ্যানেলে স্বাগত। আজকে আমার এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে পঞ্জিকা অনুসারে কবে পড়ছে পাপ মোচনী একাদশী। 14ই মার্চ নাকি 15ই মার্চ, কোন দিন পালন করবেন একাদশী ব্রত? দ্বাদশী কতক্ষণ থাকছে, কখন পারণ সম্পন্ন করতে হবে, অর্থাৎ পারণের সময়সূচি এবং পারণ মন্ত্র। একাদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, আমরা কেন এই একাদশী করব, কিভাবে এই একাদশী ব্রত পালন করব, একাদশী ব্রত পালন করে কি করব কি করব না, এই একাদশীতে দানের মাহাত্ম্য কতটা, দান করলে কি ফল লাভ হয় এই একাদশী তিথিতে, কিভাবে সংকল্প করব দশমীর দিন একাদশীর জন্য সংকল্প মন্ত্র। তাহলে চলুন শ্রোতা বন্ধুরা, আলোচনায় প্রবেশ করা যাক। 2026 সালে পঞ্জিকা অনুসারে পাপ মোচনী একাদশী তিথি 14ই মার্চ সকাল 8:10 শুরু হবে এবং 15ই মার্চ সকাল 9:16 শেষ হবে। উদয় তিথি অনুসারে পাপ মোচনী একাদশী উপবাস 15ই মার্চ রবিবার পালন করতে হবে। 16ই মার্চ দ্বাদশী তিথিতে উপবাস ভঙ্গ করতে হবে, অর্থাৎ পারণ সম্পন্ন করতে হবে। পারণ সময় হল 16ই মার্চ সকাল 5:58 থেকে সকাল 8:22 মধ্যে এই পারণ সম্পন্ন করা যেতে পারে। পারণ সম্পন্ন করার সময় অবশ্যই পারণ মন্ত্র উচ্চারণ করে পারণ সম্পন্ন করতে হবে। তাহলে পারণ মন্ত্রটি হলো অং অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই পারণ মন্ত্রটি 3 বার ভগবানের সামনে পাঠ করতে হবে, অর্থাৎ হে কেশব, আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। এই একাদশীর তাৎপর্য কি? পাপ মোচনী একাদশী কি মাহাত্ম্য বা গুরুত্বপূর্ণ? পাপ মোচনী শব্দটি 2টি ভাগে বিভক্ত, পাপ এবং মোচনী, যার অর্থ আমাদের জীবন থেকে, আমাদের সমস্ত কিছু ঐতিহ্য থেকে, জীবন থেকে পাপ মুক্ত হয়ে যাওয়া। এই একাদশী কেবল উপবাস নয়, বরং অভ্যন্তরীণ শুদ্ধিরও একটা পথ। এই দিনটি আত্মদর্শন এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের দিন। শাস্ত্রে বলা হয়েছে যে ভক্ত এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে, পুজোর সময় তাকে তুলসী পাতা নিবেদন করে, ভগবানের সামনে প্রদীপ জ্বালায় এবং ভক্তি সহকারে মন্ত্র জপ করে, তার জীবনে সমস্ত বাধা বিপত্তি দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। ভগবান বিষ্ণু এবং তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীর পুজো করলে তাদের কৃপায় ঘরের সুখ সমৃদ্ধি শান্তি এবং ধার্মিকতা বিরাজ করে। এই দিনে জপ তপস্যা এবং দান অসীম ফল প্রদান করে। এই পাপমোচনী একাদশীর পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনীটি হল, পুরাণে বর্ণিত রয়েছে, কাহিনী অনুসারে চ্যাবন ঋষির পুত্র মেধাবী ঋষি তীব্র তপস্যায় লিপ্ত ছিলেন। তার তপস্যার ফলে স্বর্গ বিপর্যস্ত হয়ে পড়ে। ভগবান ইন্দ্র তার ধ্যান ব্যাহত করার জন্য অপ্সরা মঞ্জু ঘোষকে প্রেরণ করেন। প্রলোভনের প্রভাবে ঋষির ধ্যান ব্যাহত হয় এবং তিনি বছরের পর বছর ধরে পার্থিব আকর্ষণে জড়িয়ে পড়েন, পৃথিবীর মায়ায় নিজেকে বেঁধে ফেলেন। যখন তিনি নিজের ভুল বুঝতে পারেন, তখন তিনি গভীরভাবে দুঃখিত হন এবং পাপ থেকে মুক্তির উপায় খুঁজতে শুরু করেন। এরপর দেবর্ষি নারদ তাকে পাপ মোচনী একাদশী উপবাস পালন করার পরামর্শ দেন। সঠিকভাবে উপবাস পালন এবং ভগবান নারায়ণের উপাসনা করে বুদ্ধিমান ঋষি তার আধ্যাত্মিক শক্তি ফিরে পান
এবং তার পাপ থেকে মুক্তি পান। আর এই শিক্ষায় আমাদেরকে গ্রহণ করতে হবে, যাতে আমরা পৃথিবীর সমস্ত মায়া, মোহ, সুখ, স্বাচ্ছন্দ্য ত্যাগ করে শ্রীহরির, শ্রী বিষ্ণুর উপাসনায় নিজেকে বিলিয়ে দিতে পারি, নিজেকে নিয়োজিত করতে পারি। তাহলে এটি হচ্ছে আমাদের একটি শিক্ষণীয় বিষয়, যে এই ব্রত পালন করলে কিভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই ব্রত কিভাবে আমরা পালন করব? পাপ মোচনী একাদশী উপবাস দশমীর রাতে শুরু করা উচিত। ভগবানের চরণে ফুল নিবেদন করে সংকল্প করতে হবে। একাদশী সংকল্প মন্ত্রটি হল: একাদশম নিরাহার স্থিতা অহম অপরিহনি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবচ্যুত। এই সংকল্প মন্ত্রটি দশমীর দিন সকাল বেলায় স্নান সেরে শ্রী ভগবানের কাছে সংকল্প করতে হবে। এই মন্ত্রটি 3 বার বলে ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘুম থেকে উঠে স্নান করুন এবং পরিষ্কার পোশাক পরুন। বাড়ির পুজোর স্থান পরিষ্কার করুন এবং ভগবান বিষ্ণুর একটি মূর্তি বা ছবি স্থাপন করুন। সেখানে প্রদীপ, ধূপ, ফুল, তুলসী পাতা এবং পঞ্চামৃত দিয়ে পুজো করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। সারাদিন ফলহীন বা জলহীন উপবাস করুন। রাতে ভজন কীর্তনে ব্রত থাকুন এবং বিষ্ণু সহস্রনাম পাঠ করুন যদি সম্ভব হয়। দ্বাদশীর দিনে একজন ব্রাহ্মণ বা দরিদ্র ব্যক্তিকে খাওয়ানোর মাধ্যমে উপবাস ভঙ্গ করুন। উপবাস পালনের সময় আপনার মন, কথা এবং কর্ম পবিত্র রাখুন। পরনিন্দা, পরচর্চা এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। এই একাদশী পালন করলে কিভাবে আমরা পাপ মুক্ত হব, কিভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব পাপ মুক্তির জন্য। ঈশ্বরের কাছে আমাদের দোষ স্বীকার করব এবং ক্ষমা প্রার্থনা করব ঈশ্বরের কাছে, যে হে ঈশ্বর, আমার যত সমস্ত রকমের পাপ থেকে তুমি আমাকে মুক্তি দাও। তুলসী গাছে জল নিবেদন করুন এবং তুলসী গাছ পরিক্রমা করুন, তুলসী বেদি পরিক্রমা করুন, বিষ্ণু সহস্রনাম বা হরিনাম সংকীর্তন পাঠ করুন, সত্য কথা বলুন, করুণা এবং সংযম অনুশীলন করুন, দুঃখীদের সাহায্য করুন। এবার একটি বিষয় যেটা কিন্তু আমাদের সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে একাদশীতে দানের গুরুত্ব। কি দান করলে, কিভাবে দান করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি পাব এবং শুভ ফল লাভ হবে আমাদের গার্হস্থ্য জীবনে। সনাতন ধর্মে দানকে একটি মহান তপস্যা হিসেবে মনে করা হয়েছে। বলা হয় যে বিশেষ করে একাদশীতে দানকে চিরস্থায়ী ফল প্রদানকারী বলে মনে করা হয়। খাদ্য, বস্ত্র, গরু বা দক্ষিণা দান সকলেরই নিজস্ব স্থানে বিশেষ তাৎপর্য রয়েছে। স্কন্দ পুরাণে দান সম্পর্কে উল্লেখ করে বলা হয়েছে, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে এবং উন্নত বুদ্ধিমত্তার মাধ্যমে অর্জিত সম্পদের দশমাংশ দান করাকে নিজের কর্তব্য বলে মনে করা উচিত। ঈশ্বরের সন্তুষ্টির জন্য আপনার দান করুন। আমরা দান করলে কি ফল লাভ করব? এই একাদশীর দিনে পাপ দূরীকরণ। প্রথমেই যেটা হবে, আমাদের সমস্ত পাপ দূর হবে। যোগ্য ব্যক্তিকে দান করলে সঞ্চিত পাপ ধ্বংস হয়। সেবার মনোভাব নিয়ে কাজ করা আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করে। দান ঈশ্বরের কাছ থেকে বিশেষ আশীর্বাদ লাভ করে। উপবাস এবং দান একজনকে মুক্তির দিকে নিয়ে যায়। পাপ মোচনী একাদশী হল আত্মশুদ্ধি এবং আত্মজাগরণের একটি ঐশ্বরিক উৎসব। এই শুভ উপলক্ষে উপবাস, জপ, ধ্যান এবং দানের প্রতিজ্ঞা করুন। ভগবান হরির উপাসনা করুন এবং আপনার জীবনকে মুক্তির দিকে এগিয়ে নিয়ে যান। তাহলে শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে ভুলবেন না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে দেখুন এবং শেয়ার করুন অন্যান্য বন্ধু বান্ধবের কাছে। এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি পর্বে।